আমার মন ভরে উঠেছে গর্বে, আবার আমি আত্মহারা। কারণ সারা দেশেই ছাত্রদের সম্পর্কে একটা কথা প্রতিষ্ঠিত করে ফেলেছে এই সমাজ। ছাত্ররা আজকে ঘুমিয়ে গেছে, ছাত্ররা কথা শুনে না, ছাত্ররা নৈতিক কথা বলে না, সারাদিন ফেসবুকে ডুবে থাকে, সারাদিন আত্মস্বার্থ সর্বস্ব নিয়ে পড়ে থাকে। এই ছাত্র সমাজ ৭১-এর না, এই ছাত্র সমাজ ৫২-এর না, এই ছাত্র সমাজ শুধু নিজেদের কথা ভাবে। এইরকম কালিমা আমার ছাত্র সমাজের উপর এই সমাজ লেপে দিয়েছে। কিন্তু এই ২০২৪ সালে আবার সারা বাংলাদেশের ছাত্ররা দেখিয়েছে, ওই যে তারা পরীক্ষার খাতা লিখে এসেছে, অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণসমত হয়ে, সেটা আমাদের এই ছাত্র সমাজ তারা তাদের বুকে এখনো ধারণ করে। তারা ৬৯-কে ধারণ করে, তারা ৬২-র শিক্ষা আন্দোলনকে ধারণ করে, তারা ৫২-কে ধারণ করে। এই ছাত্র সমাজ যারা রাস্তা নেমেছে, এরাই ৭১-এর প্রকৃত ৭১-এর চেতনাকে ধারণকারী ছাত্র সমাজ। আমরা দেখেছি এই দেশে রক্ত অনেকে ঝরেছে, এদেশে সেই ৫২-তে রক্ত ঝরেছে, ৬২-র শিক্ষা আন্দোলন রক্ত ধরেছে, ৬৯-এ রক্ত ধরেছে। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয়, মাত্র ৭ দিনের মধ্যে আমার ছাত্রদের এত রক্ত একসাথে এই ২৪ সালের আগে কোনো আন্দোলনে ঝরে নাই। অথচ ৫২-তে ওই যে পশ্চিমারা ছিল আমার শাসক, ৬৯-এ পশ্চিমারা ছিল শাসক, ৬২-তে পশ্চিমারা ছিল শাসক। আজ ২০২৪-এ যারা মুখে মুখে স্বাধীনতার পক্ষের কথা বলে, তারাই সেই শাসকের শ্রেণীর চরিত্র ধারণ করেছে। শিক্ষার্থী বন্ধুগণ, তারা আজকে ওই যে সারা দেশে মিছিল করেছে, যখন ৭ মার্চের ভাষণ, যখন ইউনেস্কোর পুরস্কার পেয়েছে, আপনারা জানেন আমরা খুশি হয়েছি। সেই ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার যোগ্য। কিন্তু ৭ মার্চের ভাষণে যে কথা আছে, এটা কি শুধু কথার কথা নাকি এটার মধ্যে শিখার কিছুই নাই? যদি শিখার কিছু থাকে তাহলে এই আওয়ামী লীগ সরকার কি তা থেকে শিখার কিছু নেয়? ওই ভাষণের মধ্যে ছিল যে আমাদেরকে দাবায় রাখতে পারবে না। এই কথা যদি সত্য হয় তাহলে কিভাবে ছাত্রদের উপরে হেলিকপ্টার থেকে গুলি করা হয়, কিভাবে ছাত্রদের উপরে রাস্তায় ভাবে নির্বিচারে গুলি করা হয়? এই ছাত্র কি দাবায় রাখা যাবে? যাবে না। ইতিহাস বলে না এই তারুণ্যের শক্তিকে দাবিয়ে রাখতে পারে না। এদের সাথে আছে কবি নজরুল, এদের সাথে আছে জীবনানন্দ দাশ, এদের সাথে আছে রবীন্দ্রনাথ ঠাকুর, এদের সাথে আছে যুগের সমস্ত বীর যাদের রক্ত এরা বহন করছে। এদের আমাদের এই জাতির শরীরে বীরের রক্ত, এই বীরের রক্তের সাথে প্রজন্ম কোনোদিন প্রতারণা করবে না, বেইমানি করবে না। কালকে আমরা দেখলাম আমাদের সমন্বয়ক ৬ জনকে নিয়ে গেল, নিয়ে গিয়ে ডিবি অফিস থেকে তাদের বিবৃতি, আমরা আমাদের ছাত্র সমাজে বিবৃতি প্রত্যাখ্যান করে। কারণ একটা জেলখানার মধ্যে জিম্মি অবস্থা নিয়ে বিবৃতি আদায় করা মানে কি, এটা আমরা জানি। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটা ক্ষমাও চাচ্ছি। আমাদের সারা দেশে যেভাবে শিক্ষকরা নামা দরকার, আপনাদের পাশে থাকা দরকার, সেই পরিমাণ শিক্ষকরা আমরা নামি নাই। আমরা আমাদের কাছে আমাদের মাথা নত হয়ে আসে আপনাদের কাছে। আমরা শিক্ষকরাও বিভিন্ন পদ পদবি, বিভিন্ন লোভে আমরা আজকে আড়ষ্ট হয়ে যাচ্ছি। এই আন্দোলন আমাদের বিবেককেও ধাক্কা দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা, কিছু শিক্ষক কালকে গিয়েছেন আন্দোলনকারীদেরকে, যাদেরকে নিয়ে গেছে তাদের বের করার জন্য। তার আগে আবারও শিক্ষকরা গিয়ে গ্রেপ্তার করে এক ছাত্রকে নিয়ে এসেছে। আপনাদের এই অনৈতিক আন্দোলন সমাজের সমস্ত মানুষকে ধাক্কা দিয়েছে, আমাদের শিক্ষকদেরকেও ধাক্কা দিয়েছে। শিক্ষকরা শুধু শিখায় না, আপনারাও আমাদেরকে শিখাচ্ছেন কিভাবে লড়তে হয়, আদায় করতে হয়। আমি ছাত্রদের কাছ থেকে শিখছি, নৈতিক আন্দোলন লড়াইয়ের শক্তিতে উজ্জীবিত হচ্ছি। আমার মতো হাজারো শিক্ষক উজ্জীবিত হবে আপনাদের দেখে। আমরা যারা ঝিমিয়ে পড়ছি, আপনারা আমাদেরকে জাগাচ্ছেন। এই সংগ্রাম আপনারা জারি রাখবেন, এই বলে আমার কথা শেষ করছি। আমি আবারও আপনাদের নিয়ে গর্ববোধ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আমাদের শ্রদ্ধা স্যারকে।